হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক ক্লিকে আপনারা আপনাদের মন মতো করে আপনারা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের ফটো এডিট করতে পারবেন খুব সহজে। আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করলাম। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের এখানে সার্চ বক্সে লিখতে হবে বিগি। তো আপনারা বিগি দিয়ে চার্জ করে দিবেন। আমি বিগি দিয়ে চার্জ করে দেওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখতে পারতেছেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এই যে দেখতে পারতেছেন আপনাদের এখানে রিমুভ নামে একটি ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসছে। তো আপনাদের এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। তো আসার পর দেখতে পারতেছেন আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটা আসার পর আপনারা এখান থেকে আপলোড ইমেজ, তো আপনারা আপলোড ইমেজে আপনারা ক্লিক করবেন। তো আমি আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে, আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনারা এখান থেকে আপনাদের মন মতো করে একটি পিক আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আমার একটি পিক এখান থেকে নিয়ে নিলাম। তো আমি আমার এই পিকটি নিয়ে নিলাম। তো একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট। হ্যাঁ, দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে এবার আপনি আপনার মন মতো করে যেরকম ইচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডটি লাগানোর ইচ্ছে আপনারা ওই ব্যাকগ্রাউন্ডটি আপনাদের পিকে লাগাতে পারবেন। তো এখান থেকে আপনাদের দিতে হবে এডিট ব্যাকগ্রাউন্ড। দেখতে পারতেছেন এডিট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশান আছে এখানে। তারপরে এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো আপনারা এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তো এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এখানে এডিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আপনাদের মন মতো কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। চাইলে আপনারা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করলে আপনাদের এখানে পিকে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন অটোমেটিক। তারপরে আপনাদের মন মতো যে ব্যাকগ্রাউন্ড দিবেন, যদি আপনারা চান যে আপনারা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড এনে এখানে দিতে পারেন, তো আপনারা ওইভাবেও পারবেন। তো আপনাদের ওইভাবে করতে হলে আপনাদের এখান থেকে আবার ওই এডিট ব্যাকগ্রাউন্ডে আসার পর যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপনাদের গ্যালারি শো করবে। তো আপনারা এখান থেকে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে লাগাবেন, তো আমি ওই ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন আমি আমার একটা পিক তোলা আছে, তো আমি এই পিকটা দিয়েই দেখাচ্ছি। চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আমার এই পিকটা দিয়েই আমি দেখাচ্ছি। তো অটোমেটিক পিকটি এখন সেট হয়ে যাবে। বুঝতে পারতেছেন? খুব সহজে অটোমেটিক পিকটি সিলেক্ট হয়ে যাবে। একটু ওয়েট। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক পিক সিলেক্ট হয়ে গেছে, পিকটি সিলেক্ট হয়ে গেছে। তো পিকটি এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো অটোমেটিক সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে ডাউনলোড কিন্তু দুইটা আছে, একটা এইচডি ডাউনলোড, ওটা কিন্তু আপনাদের পেমেন্ট করে কিন্তু এডিট আপনাদের ডাউনলোড করতে হবে। তো আপনারা শুধু ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনারা শুধু ডাউনলোডে ক্লিক করবেন, এই শুধু ডাউনলোডে ক্লিক করবেন। শুধু ডাউনলোডে ক্লিক করে আমাদের পিকটি ডাউনলোড করে নেবেন। তো পিকটি আমার ডাউনলোড হয়ে গেছে। এডিট ফাইল ডাউনলোড। তো আমি ফাইলে পিকটি ডাউনলোড করে দিচ্ছি। বুঝতে পারতেছেন? খুব সহজে। তো পিকটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা রেনিমি অ্যাপস নামে একটি অ্যাপস আছে, আপনারা এই অ্যাপসটি নামিয়ে পিকটিকে ওখানে যেয়ে আপনারা একটু ক্লিয়ার করে নেবেন রেনিমি দিয়ে। জাস্ট পিকটি একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন খুব সহজে ফটো এডিট করার একটি কৌশল।